আমরা চলে আসলাম হযরত শাহ সুলতান কমরুদ্দিন রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফে। দেখতে পারতেছেন এই যে হযরত শাহ সুলতান কমরুদ্দিন রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। তো আমরা এখানে আসছি দুটি মানত দেওয়ার জন্য আর কি। তো আমরা মাজারের ভিতরে অবস্থান করতেছি। এখন আমরা দুটি মালা কিনবো। এই আমরা দুটি খাসি মানত করেছি, সেই খাসির গলায় আমরা এই ফুলের মালাগুলি পরিয়ে তারপরে আমরা সেই মাজারের ভিতর দেব আর কি। সেই ভিতরে এখানে আছে নিষ্কন মনির, তারা ভিতরে অবস্থান করতেছে মালা কেনার জন্য আর কি। আমরা মালা কিনে তারপরে আমরা ছাগলের গায়ে পরিয়ে তারপরে আমরা মাজারের ভিতরে খাসিগুলিকে পদার্পণ করব। তো দেখতে পারতেছেন মাজারের পরিবেশটা, এখন তো কোনো উরুস না, ঠান্ডা পরিবেশে এখন মাজার রয়েছে। আজকে শুক্রবারের দিন, জুম্মার দিন, আমরা একটু পরে নামাজ পড়ব। এখানে দেখতে পারতেছেন যে বড় বড় কিছু তেঁতুল গাছ আছে একেবারে। যে মানতের খাসিগুলি, এই খাসিগুলি এখন আমাদের গাড়িতে রয়ে গেছে। একটু পরে আমরা গাড়ি থেকে খাসিগুলি আমরা নামাবো। তো মাজারের মানতের জন্য যে খাসিগুলিকে আনা হয়েছিল সেই খাসিগুলিকে এখন মাজারে দেওয়া হচ্ছে, ঠিক আছে। তো দেখতে পারতেছেন দুইটা খাসি ফুলের মালা দিয়ে তারা মাজারের দিকে নিয়ে যাচ্ছেন। এখন যেই নিয়েতে আনা হয়েছে খাসিগুলিকে দেওয়া হবে মাজারে, সেই নিয়েতে তারা এখন মাজারে দিচ্ছেন। খাদেম সাহেবরা ওখানে আছেন, ঠিক আছে। দেখতে পারতেছেন মাজার শরীফ হযরত শাহ সুলতান কমরুদ্দিন রহমতুল্লাহের মাজার প্রাঙ্গণ এটা, ঠিক আছে। তারা এখন খাসিগুলিকে যে নিয়তে তারা দিবে সেই নিয়ত করে তারা এখন দিচ্ছেন এখানে। তো আমরা এখন আস্তে আস্তে মাজারের একেবারে ভিতরে ঢুকে পড়ছি। আমরা হযরত শাহ সুলতান কমরুদ্দিন রহমতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণে আমরা একেবারে ভিতরে অবস্থান করিতেছি। মহান একজন আউলিয়া। আমরা মাজারের ভিতরের প্রাঙ্গণে একবারে চলে আসছি। এই হচ্ছে তার মাজার, দেখতেই পারতেছেন। এই হচ্ছে মাজার প্রাঙ্গণ, হযরত শাহ সুলতান কমরুদ্দিন রহমতুল্লাহ আলাইহির মাজার। এখানে অনেক ভক্তবৃন্দরা এসেছেন, তারা যার নিয়তে এসেছেন সেই নিয়তে তারা এখানে প্রার্থনা করতেছেন, দেখতেই পারতেছেন আপনারা। তো অনেকে মাজার জিয়ারত করে, অনেক ভক্তবৃন্দরা যারা আসছেন দূর দূরান্ত থেকে, তারা এখানে আতর গোলাপ জল ছিটাচ্ছেন মাজার শরীফের উপরে, দেখতেই পারতেছেন আপনারা। এই হচ্ছে হযরত শাহ সুলতান কমরুদ্দিন রহমতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণ। তো অনেক দূর থেকে কয়েকজন ভক্তবৃন্দ তারা এখানে আসছেন। জিজ্ঞাসা করবো তারা কোথায় থেকে আসছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা দাদা ভাইরা, আপনারা কোথায় থেকে আসছেন? জি ভাইয়া, আমরা রায়পুর ইউনিয়ন নেত্রকোনা জায়গা থেকে আসছি। ও আচ্ছা আচ্ছা। মাজার শরীফে আসি, আমাদের মানত ছিল খাসি, তাই আমরা আচ্ছা, খাসি আজকে ছাড়তে পারলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে অনেক শুকরিয়া আদায় করতেছি যেন আমরা আমাদের মনে আশা পূর্ণ করতে পারছি। যদি আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করে, আর মানত করছি ইনশাআল্লাহ পরবর্তীতে দেওয়ার চেষ্টা আছে, হায়াতে যদি বাঁচি। তো দেখতে পাচ্ছেন তারা অনেক দূর থেকে আসছে। হে রায়পুর ইউনিয়ন থেকে তারা এই হযরত শাহ সুলতান কমরুদ্দিন রহমতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণে তারা আসছেন। তাদের একটি মানত ছিল, সেই মানত নিয়ে তারা এই মাজারে এসেছেন। তারা বলতেছেন যে যদি এই মহান একজন অলির উসিলায় যদি আমাদের এই মনের আশাগুলি আল্লাহ পাক পূরণ করে, ঠিক আছে। তারা অনেক দূর থেকে তারা আসছেন, এসে তারা এখানে তাদের মানতগুলি তারা দিয়ে গেছে। আরেকজন ভাই, তো আজকে শুক্রবার, তো আমরা হযরত শাহ সুলতান কমরুদ্দিন রহমতুল্লাহ আলাইহির এই মাজার প্রাঙ্গণে আসছি।
তো মাজারের সাথে মসজিদ। তো আমরা এখন শুক্রবারের জুম্মার নামাজটা আমরা এখন এই মসজিদে আদায় করব। দেখতে পারতেছেন এখানে মুসল্লিরা ওযু করতেছে, ঠিক আছে। তো আমরা ওযু করে ফেলেছি এর আগেই। তো আমরা এখন মসজিদে ঢুকবো, আমরা এখন মসজিদে ঢুকে আমরা এখন নামাজ আদায় করব। আমি মুয়াবিয়া কাছে ইয়াসিনকে আমাকে দেখা এখন সীমা বসে কি এই চিঠি দিয়ে দেওয়ার কথা বহুদিন জানতে গেছে। সে রাস্তা করতে এই চিঠি পরিবর্তন করছে। এই চিঠি সিরিয়া শেষ করা গেছে। হ্যাঁ, চিঠি লিখছে নো এক্সকিউজ, উসাইনকে কোনোভাবেই সারা যাবে না, এই চিঠি দিছে। তো নামাজ শেষ হয়ে গেল, শুক্রবারে জুম্মার নামাজ শেষ করে আমরা এইমাত্র বের হলাম। দেখতে পারতেছেন আস্তে আস্তে সকল মুসল্লিরা তারাও নামাজ শেষ করে বেরিয়ে আসতেছে। তো আমরা জুম্মার নামাজ শেষ করলাম, ঠিক আছে। শেষ করে আমরা এখন আস্তে আস্তে রওনা হব।